মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব সেটি মাত্র 2টি উপকরণ দিয়ে একটি সুন্দর টিফিন রেসিপি। এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন আর আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো প্লিজ শেয়ার করুন আপনাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো ভিউয়ার্স, রেসিপিটি করার জন্য লাগছে ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড তেল, আর এখন দিয়ে দিচ্ছি আমি সামান্য খানিকটা নুন, লঙ্কা গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো আধা চামচ, আর লাগছে চাট মশলা 1 চামচ। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। যখন হাতে দলা বেঁধে যাবে তখন বুঝতে হবে যে এটা মিক্সড করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 2 চামচ, মাখিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব ডিমটা আমি আগেই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবার এটা একটা ডো বানিয়ে নিচ্ছি আমি। খুব ভালোভাবে ময়ান করতে হবে। এটা খুব অসাধারণ একটা রেসিপি এবং খুবই ইজি। মাত্র 2টো উপকরণ দিয়েই অসাধারণ একটি টিফিন তৈরি করা যায়। এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এবার আমি চাকু দিয়ে সমান করে ভাগ করে নিচ্ছি। একটা লেচি নিব আর রুটি আকারে আমি এটা বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে দিলাম। আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম সাইজের হবে। তো রুটিটা আমি বেলে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম অল্প খানিকটা ময়দা এবং ময়দাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রুটিটার গায়ে। এবার এটা আমি রোল করে নিচ্ছি। আর সাইডে অল্প খানিকটা জল আমি মিশিয়ে নিচ্ছি, তাতে করে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার আবারও আমি চাকু দিয়ে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। তো এখান থেকে একটা লেচি নিব আর এই যেভাবে করে নেব, ছোট ছোট লুচির মতোই, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো আমি ভাজতে চলে যাব। তো প্যানটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে, আর দিয়ে দিয়েছিলাম আমি তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। ব্রাউন করে ভেজে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিতে লাগবে, তাহলে লেয়ারগুলো ভালো করে বোঝা যাবে। এই টিফিনটা আপনারা যদি চায়ের সঙ্গে খান তাহলে তো খুবই ভালো লাগবে, আর এমনিতে খেলেও ভালো লাগবে। এভাবে আমি বাকি সবগুলো ভেজে নিচ্ছি আর উপরে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তাহলে লেয়ারগুলো ভালো করে বোঝা যায়। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি।
তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। বাই।